আপনাদের সকলের কাছে বলছি এটাই যে আজকের আমরা আমার বক্তব্য শুরু করার আগে বা আমার যেটা বলা সেটা শুরু করার আগে প্রথমে ভিডিওটা দেখে নেওয়ার জন্য অনুরোধ করবো সকলকে। প্রথমে এটা ভিডিওটা দেখে নিন, তারপরে আমি নেক্সট যা বলার আমি বলছি। এবার আমি যেটা বলতে চাইছি, আপনারা ভিডিওতে যাকে দেখলেন উনি হচ্ছেন ডায়মন্ড হারবার বিধানসভা এবং মগরাহাট পশ্চিম 142 এবং 143 নম্বর যে বিধানসভা, এই বিধানসভার পুলিশ অবজারভার মিস্টার পারমার স্মিথ পুরুষোত্তম দাস। এবং ওনার সঙ্গে 20 তারিখে উনি একটা মিটিং করেছেন, যেটা হচ্ছে সাগরিকা হোটেলে, ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে। এই হোটেলে ওনার সঙ্গে মিটিং করতে দেখা গিয়েছে 142 নম্বর মগরাহাট পশ্চিম বিধানসভা যিনি বিজেপির প্রার্থী হয়েছেন গৌর সুন্দর ঘোষ, এবং 143 নম্বর বিধানসভার যে বিজেপি প্রার্থী তার নির্বাচনী এজেন্ট তিনি, সেই কৃষ্ণা বেরাকে ওনার সঙ্গে মিটিং করতে দেখা গিয়েছে। তো একজন পুলিশ অবজারভার যিনি এইবারের ইলেকশনের দায়িত্বে আছেন এবং নির্বাচন কমিশন নিযুক্ত, এবং উনি এরকম পার্সোনাল কোন হোটেলে, সাগরিকার হোটেলে 208 নম্বর রুম এবং পরে কনফারেন্স রুমে এই যে মিটিং গুলো করেছেন, এটাই আমাদের কোশ্চেন যে উনি বিজেপি নেতাদের সঙ্গে বিজেপির বিভিন্ন বিধায়ক প্রার্থী এবং তার এজেন্টদের সঙ্গে যে এইভাবে মিটিং করছে, এটা কোন নিরপেক্ষতার ঘটনা নয়। কারণ উনি নিরপেক্ষ নন বলে এটা কোন একটা রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য এই মিটিং গুলো করছেন বলে আমাদের অভিযোগ। এবং এটা নিয়ে আমি অলরেডি ইসিআই কালকে মেল করেছি জ্ঞানেশ কুমার এবং মনোজ আগরওয়ালকে, যার সদুত্তর এখনো পর্যন্ত 24 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও পাইনি আমি। তো আমি 142 নম্বর মগরাহাট পশ্চিম বিধানসভা তৃণমূল প্রার্থী হিসাবে নির্বাচন কমিশনের কাছে দাবি করেছি যাতে মিস্টার পুরুষোত্তম দাসকে রিমুভাল করা হয় যত তাড়াতাড়ি সম্ভব। কারণ উনি এই মিটিং গুলোর পরে বিভিন্ন জায়গায় আমাদের ডায়মন্ড হারবার বিধানসভা এবং মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকায় বিজেপির যারা হারমাদ বাহিনী আছে, সেই বাহিনীগুলো বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের তৃণমূল কর্মীদের থ্রেট দিচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমাদের ফ্লেক্স পোস্টার ছিঁড়ছে, এবং সেগুলোতে আমরা অলরেডি কমপ্লেন করেছি, যার কোনো এখনো পর্যন্ত কোনো কমপ্লেনের কোনো রকম অ্যাকশন নেওয়া হয়নি। এবং এখন আমরা বুঝতে পারছি যে যিনি পুলিশ অবজারভার আছেন তার নির্দেশেই এই সব ঘটনাগুলি ঘটছে। তো সেই জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা আমি যেহেতু প্রার্থী তৃণমূল কংগ্রেসের 142 নম্বর মগরাহাট পশ্চিম বিধানসভা প্রার্থী হিসাবে
আমি নির্বাচন কমিশনের কাছে দাবি করছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে রিমুভ করা হয় এবং একজন যিনি কোন পক্ষ নেবে না, নিরপেক্ষভাবে কাজ করবে এরকম কোন অবজারভারকে নিয়োগ করা হোক। এছাড়াও জানেন যে ওনাকে আলিপুরের আইপিএস মেসে থাকার ব্যবস্থা করা হয়েছে, তার সত্ত্বেও উনি ওখানে না থেকে সাগরিকা 208 নম্বর রুম ব্যবহার করছেন এবং কিসের সাথে কার সাথে ব্যবহার করছে নির্বাচন কমিশনারকে বলবো সে ব্যাপারে উনি যথাযথ ব্যবস্থা নিন এবং অনুসন্ধান করুন। তো আপনাদের সকলের মাধ্যমে আমার নিবেদন যে আপনারা সকলে এই যে ঘটনা ঘটছে সেটা সাধারণ মানুষ সকলকে জানান এবং আমরা আমাদের দলীয়ভাবে যা কিছু স্টেপ নেওয়ার আমরা নেব এবং এই যিনি আর কি আমাদের পুলিশ অবজারভার বিভিন্ন থানার আইসি ওসিদের আমাদের কাছে যা খবর আছে বিভিন্ন রকম ভাবে প্রেসার ক্রিয়েট করছে যাতে তৃণমূলের নেতা যারা ভোট করাচ্ছে বা যারা ভোট করাবে স্বচ্ছ ইমেজের যারা মানুষ আছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য বারবার চাপ দিচ্ছে। তো আমরা অলরেডি নির্বাচন কমিশনকে মেল করেছি যাতে এটার ব্যবস্থা করা হয় এবং ওনাকে রিমুভাল করা হয় এবং পুরো ঘটনাটা আমাদের দলীয় নেতৃত্ব যারা আছে সকলেই জানেন। যতক্ষণ না উনি এটা স্টেপ নেওয়া হবে ততক্ষণ আমাদের এই ওনার বিরুদ্ধে যে আন্দোলন বা যা বলার আমরা করব। ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা কি প্রশ্ন ছিল? হ্যাঁ, বলছি যে প্রত্যেক দলের প্রার্থীর সঙ্গে যে পুলিশ অবজারভার বৈঠক করার কথা বিরোধীরা বলছে আর কি, বিজেপি বলছে ওরা প্রচার চালাতে আর কি এটা করছে, এরা তাদের মানে বিরোধীরা আর কি বলছে যে আপনারা দেয়াল লিখতে দিচ্ছেন না, প্রচার করতে দিচ্ছেন না, সেটা নিয়ে বৈঠক। এইরকম তো প্রচুর অভিযোগ আমরাও করেছি, তো আমাদের সঙ্গে তো পুলিশ অফিসাররা কোনো মিটিং করেন। যদি মিটিং করার দরকার হতো সেটা তো আপনারা জানেন যে নির্বাচন কমিশন এখন নির্বাচন চলছে যেহেতু পুরোটাই নির্বাচন কমিশনের হাতে। যদি নির্বাচন আমাদের পুলিশ অবজারভার কোনো মিটিং করার প্রয়োজন হয় সেটা তাহলে সব দলের যারা প্রতিনিধি আছে তাদেরকে নিয়ে আরো রুমে বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানে বা যে কোনো জায়গায় ডেজিগনেটেড যেগুলো জায়গা আছে সেখানে মিটিং করার কথা, সেগুলো না করে প্রাইভেট ভাবে এরকম শুধু বিজেপির যারা ক্যান্ডিডেট হয়েছে নির্বাচন কমিশনার নির্বাচন এজেন্ট হয়েছে তাদের নিয়ে আলাদাভাবে মিটিং করার উদ্দেশ্যটা কি? আপনারা কি কুৎসা করছেন এটা নিয়ে বলছেন? না, এটা তো প্রমাণিত, আপনারা তো দেখলেন, আমরা তো অলরেডি ভিডিওতে দেখালাম যে ওনারা মিটিং করছেন পুলিশ যে অবজারভার তার সাথে যারা বিজেপি ক্যান্ডিডেট হয়েছেন এবং নির্বাচনী এজেন্ট। শাসক দলকে চাপে ফেলার জন্যই করছে না, এটা পুরোপুরি আপনারা জানেন যে নির্বাচন কমিশন বিজেপি হয়ে কাজ করছে, এটাই তার প্রমাণ এবং আপনাদের সকলের সামনে প্রমাণ দেখালাম যে একজন নিরপেক্ষ থাকার কথা যা যে পুলিশ অবজারভারের নিরপেক্ষ থেকে ভালোভাবে ভোটটা পরিচালনা করার কথা তিনি কোনো একটা দলীয় নেতৃত্বদের সাথে মিটিং করে কোনো একটা পক্ষ নিচ্ছে। এই গোপন বইতে বলে বিজেপি কিছু ফায়দা করতে পারে মনে করছেন? না, বিজেপি মানুষ তো আর ভোট দেবে, মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই ভোট দেবে। আমাদের ডেভেলপমেন্ট আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডেভেলপমেন্ট করেছে সেই ডেভেলপমেন্টের দিকে সাধারণ মানুষ ভোট দেবে তৃণমূল কংগ্রেসকে। কিন্তু এই যে পরিকল্পনা বিজেপি এবং নির্বাচন কমিশনের তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। নির্বাচন কমিশন বরাবরই বলছে যে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে চায়, কিন্তু এখানে আপনাদের যে অভিযোগ আসছে যে পুলিশ অবজারভারের সঙ্গে গোপন বৈঠক, এতে কি সুষ্ঠু নির্বাচন হবে বলে মনে করছেন? সেই জন্যই আমরা রিমুভালের দাবি জানিয়েছি নির্বাচন কমিশনের কাছে, যাতে যে পক্ষপাত দুষ্ট পুলিশ অফিসার এটা করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এটাই আমাদের দাবি। দলীয়ভাবে কোনো নির্দেশ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে একদম এটা নিয়ে অলরেডি আমাদের নেতৃত্বরা সকলেই অবগত ব্যাপারটা এবং দলের তরফ থেকেও নির্বাচন কমিশনকে চিঠি করা হয়েছে। বলছি লাস্ট প্রত্যেক দলের পার্টির সঙ্গেই নাকি পুলিশ অবজারভারদের নাকি বৈঠক করার কথা ছিল, এটা বিরোধীরা বলছে। তাহলে তো আমি নিজেই তো প্রার্থী, তাহলে আমাকেও তো ডাকার দরকার ছিল যদি কোনো ডেজিগনেটেড মিটিং হয়। আমাদেরকে তো ডাকেনি, শুধু বিজেপি প্রার্থীকে কেন, এবং সেটা কোনো একটা হোটেলের রুমে, এটা কেন? এটাই আমাদের কোশ্চেন। এর পিছনে কি আছে, কি স্বার্থ আছে, কার স্বার্থ আছে, এটা নির্বাচন কমিশনারের দেখা উচিত। গোপন বৈঠকটা যেটা হচ্ছে কি নিয়ে বৈঠক মনে হচ্ছে? এই তো আমরা যেটা দেখতে পাচ্ছি মগরাহাট পশ্চিম এবং ডায়মন্ড হারবার বিধানসভা জুড়ে
বিরোধীরা যারা কি আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সাপোর্টার্স আছে তাদের উপরে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, ফেক পোস্টার আমাদের দলীয় যেসব আছে সেগুলো রাত্রে অন্ধকারে দুষ্কৃতী বাহিনীকে খুলে দিচ্ছে, আমাদের দেয়াল লেখা মুছে দিচ্ছে। এগুলোর বিরুদ্ধে আমরা কন্টিনিউয়াস প্রথম দিন থেকে কমপ্লেন করে আসছি, নির্বাচন কমিশনের কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। এখন বুঝতে পারছি যে এই স্টেপ না নেওয়ার কারণ হচ্ছে এই পুলিশ অবজারভার। এটা আমাদের দলীয় নেতৃত্ব যা স্টেপ নেওয়া নেবে। আমাদের দলের জেনারেল সেক্রেটারি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, ওনারা যেটা ভালো বুঝবেন করবেন। পুলিশ অবজারভারের সঙ্গে বিজেপির যে বৈঠক হচ্ছে, এটা নিয়ে কি কোনো তৃণমূলের কোনো নেতৃত্ব বা কর্মীদের উপরে কোনো কিছু আইনত কিছু ব্যবস্থা বা কাউকে গ্রেফতার করা যাবে বলে মনে হচ্ছে? বিভিন্ন, আমি এটা অফিসিয়ালি বলবো না, বিভিন্ন আমাদের কাছে যা ইনপুট আছে, বিভিন্ন থানার আইসি এবং ওসিকে উনি প্রেশার ক্রিয়েট করছে, তৃণমূল নেতা যারা আছে, তৃণমূলে যারা ভোট করার তাদের অ্যারেস্ট করার জন্য বারবার বলছে এবং তাদেরকে প্রেশার দিচ্ছে। তো এখন বুঝতে পারছি যে এই যে বিজেপির সাথে উনি সেট আপ করে চলছেন, বিজেপি নেতাদের সঙ্গে আলাদা মিটিং করছেন, তার জন্যই এগুলো করে বেড়াচ্ছেন উনি। অবশ্যই আমরা রিমুভাল চেয়েছি, অলরেডি আমি কালকে মেল করেছি জ্ঞানেশ কুমার এবং মনোজ কুমার আগরওয়ালকে, এখনো পর্যন্ত কোনো সত্তর পাইনি।